ইভা বাবুকে খাটের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে শাড়ির আঁচল খুলে যখন বাবুর দিকে এগোচ্ছিল, বাবু চোখ বন্ধ করে চিৎকার করে বলতে লাগলো, আরে ম্যাম, আপনি এসব কি করছেন? দেখুন, আমি কিন্তু চিৎকার করব। ইভা বাবুর পায়ের উপর পা তুলে তার কপাল থেকে আস্তে আস্তে হাতের আঙ্গুল টেনে থুতনি ধরে বলল, এখন এত ভয় পাচ্ছিস কেন? আমি যা বলি তা যদি না করিস তাহলে তোর ভবিষ্যৎটা কেটে রেখে দিব। পথে ঘাটে মেয়েদের দেখলে তো হা করে তাকিয়ে থাকিস। এখনই বন্ধ করে ভয় পাচ্ছিস কেন? বাবু ইভার এমন কাণ্ড দেখে আরো ভয় পেয়ে যায়। কি করবে কিছুই বুঝতে না পেরে বাবু ভয়ে ভয়ে বলল, দেখুন ম্যাম, আমার সাথে আপনার এমন করাটা কিন্তু ঠিক হচ্ছে না। ইভা একটা হাসি দিয়ে বলল, তোর জন্য আমি রাস্তাঘাটে অফিস আদালতে কোথাও যেতে পারি না। ফেমিকনের আঠার মতো সারাটা দিন আমার পিছে পিছে ঘুরিস, তাহলে এখন চুপসে গেছিস কেন? দেখুন, আমি আপনাকে ফলো করি তা সত্য, কিন্তু কেন ফলো করি তা তো আগে শুনবেন। তাহলে বল, কেন আমাকে ফলো করিস? আরে ম্যাম, আগে আমার উপর থেকে নামুন, তারপর বলছি। ইভা বাবুর কথা মতো তার উপর থেকে নেমে খাটের উপর বসে যখন শাড়ির আঁচল ঠিক করতে লাগলো, ঠিক তখনই বাবু শোয়া থেকে আস্তে আস্তে উঠে একদরে রুম থেকে বেরিয়ে যায়। আর ইভা খাটের উপর বসে বাবুর এমন কাণ্ড দেখে হা হা করে হাসতে লাগলো। বাবু প্রিয়াদের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলো, এমন ভাবে ধাক্কাচ্ছে মনে হচ্ছে যেন বাবু দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে যাবে। প্রিয়া তাড়াহুড়ো করে এসে দরজা খুলে দিতে বাবু হুড়মুড়িয়ে রুমের ভেতর প্রবেশ করলো। বাবুকে এরকম আতঙ্কিত দেখে প্রিয়া বলল, কিরে বাবু, তোর কি হয়েছে? তোকে এরকম আতঙ্কিত দেখাচ্ছে কেন? তোর কথা মতো আজ আমি ইভার সাথে দেখা করতে গিয়েছিলাম। প্রিয়া একটা হাসি দিয়ে বলল, আমি বলেছিলাম না আমার বান্ধবী ইভাও তোকে অনেক পছন্দ করে? বাবু চিৎকার দিয়ে বলল, এটা তোর বান্ধবী আমার পছন্দ করে? সারাদিন বোরখা পরে ঘুরে বেড়ায়, দেখলে মনে হয় যেন একদম হাজি সাহেবা, কিন্তু ভেতরে ভেতরে যে সে একটা ডাকুরানি তা তো আমি জানতাম না। কি বলছিস তুই এসব? ইভা তোর সাথে কি করেছে? অল্পের জন্য বেঁচে এসেছি, তোর বান্ধবী ইভা আমার ওটা কেটে রেখে দিতে চেয়েছিল। বাবু, তুই এসব কি বলছিস? আমি যা বলছি তা ঠিকই বলছি। এই যে দেখ, আমি তোর মাথা ছুঁয়ে কসম কাটলাম, আজকের পর থেকে আমি তোর বান্ধবীর ছায়াটা পর্যন্ত দেখবো না। বলে বাবু রুম থেকে হনহন করে বেরিয়ে গেল। প্রিয়া বাবুর কথার কোনো আগামাথা বুঝতে না পেরে হা করে দাঁড়িয়ে রইল। বাবু একটি রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে। এমন সময় প্রিয়া আর তার সাথে বোরকা পরা বান্ধবী ইভা রেস্টুরেন্টে প্রবেশ করলো। প্রিয়ার ইভা রেস্টুরেন্টে প্রবেশ করতেই বাবু উঠে দাঁড়িয়ে চলে যেতে চাইলে প্রিয়া বলল, আরে বাবু, কি হয়েছে তোর? তুই চলে যাচ্ছিস কেন? ওকে ফোনে পাচ্ছিলাম না, আর তুই আমরা আসতে না আসতে উঠে চলে যাচ্ছিস। প্রিয়ার কথা শেষ হতে না হতেই বাবু বলল, দেখ প্রিয়া, তুই আমার ধারের কাছে আসার চেষ্টা করবি না। এই যে দেখ, আমি পাবলিক প্লেসে উঠবস করছি। আমার এই জীবনে আর কোনোদিন তুই আর তোর বান্ধবীদের ধারের কাছে আসবো না। বাবুর মুখে এমন কথা শুনে ইভা বলল, দেখুন বাবু ভাই, আপনি এমন কথা বলছেন কেন? আমরা কি বাঘ না সিংহ যে আমাদের কাছে আসলে আমরা আপনাকে খপ করে ধরে খেয়ে ফেলবো? ইভার মুখে এমন মিষ্টি কথা শুনে বাবু মনে মনে ভাবতে লাগলো, কথা বলার স্টাইল দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, অথচ যে পুরো মাছটা গিলে খেতে পারে সেটা তো আর আমি ছাড়া কেউ জানে না। বাবুকে এমন চুপ থাকতে দেখে প্রিয়া বলল, কি হলো, এরকম চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বস, এমনিতে অনেক ক্ষুধা লেগেছে, আগে কিছু খেয়ে নি, তারপর কথা বলি। দেখ বোন, জীবনে বেঁচে থাকলে অনেক কিছু খেতে পারবো, আমি এই অল্প বয়সে মরতে চাই না। কিসব পাগলের প্রলাপ বকছিস? বস, তোর সাথে আমার বান্ধবীর ইমার্জেন্সি কিছু কথা আছে। এই যে দেখ, তোদের কাছে দুহাত তুলে আমি ক্ষমা চাচ্ছি, আমার ভুল হয়ে গেছে তোর বান্ধবীকে ভালোবেসে। আজকের পর থেকে আমার আর তোর বান্ধবীর সাথে কোনো ভালোবাসা নেই। বলে বাবু দৌড়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। ইভার প্রিয়া বাবুর এমন কাণ্ড দেখে হাহা করে হাসতে লাগলো। ইভার প্রিয়া ড্রয়িং রুমে বসে আছে। প্রিয়া বারবার বাবুর নাম্বারে কল করে যাচ্ছে, বাবুর নাম্বারে কল ঢুকছে, কিন্তু বাবু প্রিয়ার কল রিসিভ করছে না। প্রিয়া বিরক্ত হয়ে বলল, তুই সেদিন কি করেছিস বলতো? তারপর থেকে বেচারা আমার সাথে ঠিকমতো কথাই বলছে না, আমার ফোনও তুলছে না। ইভা একটা হাসি দিয়ে বলল, আরে কিছু করিনি, দেখলাম আমার ভালোবাসার মানুষটা আমাকে কতখানি ভালোবাসে। প্রিয়া একটা মলিন হাসি দিয়ে বলল, তো কি দেখেছিস? তোর ভালোবাসার মানুষটা তোকে কতটুকু ভালোবাসে, যত সব। প্রিয়ার মুখে এমন কথা শুনে ইভা প্রিয়ার হাতটি ধরে বলল, কতটুকু ভালোবাসে জানি না, কিন্তু লোকটাকে বাহির থেকে যতটা সাহসী মনে হয় ভেতর থেকে তার থেকে অনেক ভীতু। বলে হাহা করে হাসতে লাগলো ইভা। প্রিয়া ইভাকে একটা ধমক দিয়ে বলল, চুপ কর, বাবুকে তোর ভীতু মনে হয়? যে কিনা সিংহের মুখে শিকার কেড়ে নিয়ে আসে সে ভীতু না। ইভা একটা হাসি দিয়ে বলল, এজন্যই তো তাকে এত সুন্দর লাগে, কারণ তার মাঝে আছে বীরত্ব আর কিছুটা ভীত। প্রিয়া বলল, দেখ বান্ধবী, তোরা দুটো মানুষ যা শুরু করেছিস, আমি আর তোদের মাঝে থাকতে পারবো না রে। আহা, আমি আবার কি করলাম? তোর জন্যই আমার বন্ধু বাবু আমার সাথে কথা বলে না, আমার ফোন তোলে না, তো তাতে কি হয়েছে? তোর বন্ধু যখন পুরোটাই আমার হয়ে যাবে তখন সারাদিনের জন্য আমার ওনাকে তোর কাছে দিয়ে রাখবো, তারপর তোরা দুই বন্ধু মিলে সারা দিন গল্প করিস। ইভার মুখে এমন কথা শুনে প্রিয়া বিরক্ত হয়ে বলল, দূর ছাতা, আমি আর তোদের সাথে কথাই বলবো না, সব কটার মাথার তার মনে হয় ঢিলা হয়ে গেছে। বলে প্রিয়া রুম থেকে বেরিয়ে যায়। আর ইভা বসে হাহা করে হাসতে লাগলো। বাবু একটি বন্ধ রুমের ভেতর থেকে দরজায় জোরে জোরে ধাক্কাচ্ছে আর চিৎকার করছে, এখানে কি কেউ আছেন? হ্যালো, কেউ দরজাটা খুলুন প্লিজ, সাকিব দরজাটা খোল। কিন্তু বাহির থেকে কেউ দরজা খুলে দিচ্ছে না। বাবু কি করবে কিছুই বুঝতে পারছে না। বাবু পকেট থেকে ফোন বের করে সাকিবকে ফোন করতে লাগলো, কিন্তু সাকিবের ফোন বন্ধ। বাবুর মনের ভেতর কিছুটা ভয়, কিছুটা অস্থিরতা কাজ করছে। বাবু মনে মনে ভাবছে, আমাকে ঘরের ভেতর রেখে সাকিব রুম তালাবদ্ধ করে কোথায় গেছে? এমন সময় তো বাহিরে থাকার কথা না। বাবু আবারও দরজায় ধাক্কা দিতে লাগলো। ঠিক এমন সময় দরজা খুলে রুমে প্রবেশ করলো বোরকা
পড়া একটা মেয়ে। বাবু মেয়েটিকে দেখে চমকে উঠল। বাবু মনে মনে ভাবতে লাগলো, ও এখানে কি করছে? তার মানে প্রিয়া ওকে নিয়ে আমার খোঁজে এই বাসায় এসেছে। ইভা বলল, কি হলো, আমাকে দেখে এরকম মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? আমাকে এক পলক দেখার জন্য সারাটা শহর তো তন্ন করে ফেলেছেন, তাহলে এখন নিস্তব্ধ হয়ে গেছেন কেন? বাবু বলল, দেখুন, আমি যার জন্য পাগল ছিলাম, যাকে একটা মুহূর্তের জন্য না দেখলে আমি পাগল হয়ে যেতাম, তার ভেতরের রূপ আর বাহিরের রূপ দুটোই যে আলাদা, তাই তো নিজেকে গুটিয়ে নিয়েছি। কারণ কি জানেন, পুরুষেরা একটু অগোছালো হলেও তারা একটা গোছালো পরিপাটি মার্জিত নারীকে অসম্ভব রকমের ভালোবাসতে পারে, যে ভালোবাসাটা কোনো অগোছালো নারী কোনোদিনও কোনো পুরুষের কাছ থেকে পেতে পারে না। ইভা একটা হাসি দিয়ে বলল, সেদিনের বিষয়টার জন্য সত্যি আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে এটা সত্য যে সেদিন আমি যেটা করেছিলাম সেটা আমি আমার মন থেকে করেছিলাম এই জন্যই যে পুরুষটা আমাকে এত ভালোবাসে, যে পুরুষটা আমাকে দেখার জন্য সারাটা দিন পেছনে পেছনে সূর্যের আলোর মতো ঘোরে, সে কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি শুধুমাত্র শরীরের ক্ষুধা নিবারণের জন্য ভালোবাসার নাম করে নারীর শরীর উপভোগ করতে চায়? সেদিনের পরীক্ষা আপনি জিতে গিয়েছিলেন, কিন্তু মজার ব্যাপার কি জানেন, আপনি জিতে গিয়েও হারতে বসেছেন। তবে এটা সত্য যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি বাবু। ইভার মুখে এমন কথা শুনে বাবু বলল, এই ভালোবাসি কথাটা বলতে আপনি আমাকে এতটা বছর ঘুরিয়েছেন। ইভা কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বাবু ইভার মুখে ভালোবাসি কথাটা শুনে নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ মনে করছে। সে তার ভেতরের আনন্দটাকে কন্ট্রোল করতে না পেরে ইভাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে চিৎকার করতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই সুন্দর ভালোবাসার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন।